ইলিশের এখন ভরা মৌসুম আর আমি যদি চাঁদপুরের মায়া হইয়া ইলিশ নিয়ে ব্লগ না করি তাইলে কি হয়। এই দিনে অনেক বেশি বৃষ্টি আসছিল, এরপরও আমরা আয়া পড়ছি ইলিশের আড়দে, মানে চাঁদপুরের ইলিশের আড়দে। আয়া দেখি আমগো পদ্মা নদীর অরিজিনাল ইলিশ মাছ, মানে রূপালী ইলিশ। দেখেন কেমন ঝকঝক করতেছে, দেখেই খাইলাইতে মন চাইতেছে, তাই না? আমার তো এমনই মনে হয়, কারণ আমি ইলিশের অনেক বেশি পাগল। আর এখন যেহেতু অনেক বেশি ভরা মৌসুম, এলিগা বাজারে মানে আড়দে অনেক বেশি ইলিশ মাছই উঠছে, অন্যান্য মাছের তুলনায় ইলিশটাই বেশি আছিল। এদিকে আমার মা এই বড় চিংড়িগুলা দেখতেছিল। আমরা তিনও ভাই বোন ইলিশ, তারপরে চিংড়ি মাছ আর পোয়া মাছ অনেক বেশি পছন্দ করি। আর এই তিনটা মাছই নেওয়ার লেগে আমরা আরো দেয়া পড়ছি। ভাই এদিকে ইলিশ মাছের দাম আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, অন্যান্য বাজারের তুলনায় কম আছিল, যেহেতু এটা আরো একটু তো কম হইব। তারপরে যদি দরদাম করে নেওয়া যায় আরো কমের মধ্যেই নেওয়া যায়। তো আমরা এদিকে ইলিশ মাছ দেখে এদিকে আয়া পড়ছি পোয়া মাছ নেওয়ানোর লেগে, যেহেতু পোয়া মাছও আমগো বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। পোয়া মাছ যদি টমেটো দিয়া কাঁচামরিচ ফাইরা পোড়া পোড়া কইরা রান্ধন যায়, ভাই এটা যে কি মজা কি মজা, আপনাকে বইলা বুঝাইতে পারবো না। আর আমি আরো দেয় এই প্রথম দেখলাম যে মাছ নিচে রাইখা তারপরে বিক্রি করে। আর আমি কোনোদিনও কোনো আড়দে যাই নাই, জীবনে প্রথম মাছের আড়দেই ঢুকিয়া পড়ছি। আর এদিকে আমগো পোয়া মাছ মাপতা ছিল মাত্র 3টা প্যাকেটে 10 কেজি ওজন হয়ে গেছে। তাও আমাদের এটি বেশি দিন যাইবো না, যেহেতু আমরা এই মাছটা অনেক বেশি পছন্দ করি আর অনেক খাওয়া হয়। ইলিশ মাছ, পোয়া মাছ আর চিংড়ি মাছ আমগো বাসার মধ্যে অনেক বেশি খাওয়া হয়। আমার মায়ের রান্নলে এটি অনেক মজা হয়, আমার হাতে তেমন একটা মজা হয় না। এদিকে আমগো মাছ মাফা শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাগ আসিল না, ব্যাগ আনতে গেছিল। ব্যাগ আনতে যাওয়ার আগে আমার মা আমার কাছে টাকা দিয়া গেছে যাতে আমি মাছের টাকা দেই। এই তো আমগো মাছ নেওয়া শেষ। এডি নেওয়া শেষ হওয়ার পর আমরা পড়ছি ইলিশ মাছের দিকে। আমরা যেহেতু চাঁদপুরের মানুষ অনেক বেশি ইলিশ খাই ভাই, ইলিশ অনেক পছন্দ, সপ্তাহে 3-4 দিন থাকুনই লাগে, নাইলে মনে আমরা জানি কি খাই না এরকম মনে হয়। আর দেখেন আরদের সব জায়গায় বেশিরভাগই দেখা যাইতাছে ইলিশ মাছ, যেহেতু কয়েকদিন পর অভিযান পইরা যাইব, এই জন্য বাজারে এখন ইলিশ মাছই বেশি, এখন যেহেতু ইলিশ মাছের সিজন, এই কারণে মাছ কেনা শেষে আমরা পড়ছি এই রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে চাঁদপুরের রেলওয়ে স্টেশন। চাঁদপুরের মানুষ এমন নাই যে কেউ এটা চিনে না, জায়গাটা অনেক বেশি সুন্দর। আর ওই দিন যেহেতু বৃষ্টি আসছিল, ওয়েদারটা অন্যরকম লাগতেছিল, এই জন্য আমার বইনেরে কইতাছিলাম আমার একটা ভিডিও কইরা দে, ছোট মানুষ যেটুক পারছে ওইটাই কইরা দিছে। এই রেলওয়ে স্টেশনটা অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে বড় স্টেশন অবস্থিত, চাঁদপুরের সবাই চিনেন। আর ভাই আপনারা ভিডিওতে লাইক দেন না কেন? অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর পেজে ফলো দিয়ে দিন।